আজকে শীতের সবজি রান্না করব। এখানে ফুলকপি আর আলু আছে, এখানে কাঁচা টমেটো। এটাকে আজকে আমি চাটনি করব। কাঁচা টমেটো চাটনি কিন্তু অনেক মজা। আর ফুলকপি রান্না করব তেলাপুয়া মাছ দিয়ে। আমি মাছ এইভাবে ফ্রোজিং করে রেখে দেই, হলুদ মরিচ মাখিয়ে। মানে যখন রান্না করি তখন মানে বের করে ভেজে ফেলি। মাঝে সাঝে দেখা যায় রান্না করতে ভালো লাগে না, তখন ওই বের করে একটা দুইটা ভেজে নিলেই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তেলাপুয়া মাছ দিয়ে আমি শীতের সবজি রান্না করব, ফুলকপি আর আলু। তেলাপুয়া মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আর সাথে একটু টমেটোর টক করব, কাঁচা টমেটো। শীতের সিজন আসলে কাঁচা টমেটো টকটা আমার খুব পছন্দ। মানে হয়তো চড়চড়ি করি, না হলে একদম এই যে চাটনির মতো ভেঙে চুরে করি, কিংবা ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। এই টমেটোটা বেশি দিন থাকে না, কাঁচা টমেটোটা, তাই যে কদিন থাকে একটু খাওয়ার চেষ্টা করি। এই তো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমার কাছে ফুলকপি মানে ভাজিটা বেশি ভালো লাগে, আর আপনাদের ভাই আবার মাছ দিয়ে ফুলকপি রান্নাটা পছন্দ করে। এই আজকে ফার্স্ট টাইম ফুলকপি আনলাম। এতে একটু তরকারিটা কষিয়ে নিচ্ছি আমি। তরকারিতে এখন এত দাম, আর শীতের সবজিগুলো ভাবছিলাম যে যখন নতুন নতুন উঠবে হয়তো একটু দামটা কমবে, কিন্তু না, প্রচুর পরিমাণের দাম। এই যে দেখেন আমার প্রায় হয়ে গেছে তরকারিটা, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আপনারা কে কে এভাবে ফুলকপি তরকারি দিয়ে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এখন তুলে নিচ্ছি, হয়ে গেছে। আমি এখন টমেটো টকটাকে বসিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর আমি এখানে একসাথেই সব দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন কুচি দিয়েছি, আর এখানে হলুদ আর একটু সামান্য পরিমাণে মরিচি করে দিয়ে দিয়েছি। এক একজনের রান্না এক এক রকমের, তবে আমি এইভাবে মানে রান্নাটা করি, পাকা টমেটো হোক আর কাঁচা হোক। একটু পানি দিয়ে দিলাম। আর একটু ঠান্ডা লেগেছে, সেজন্যই আমি টমেটোকে আজকে রান্না করছি, কারণ ঠান্ডা লাগলে দেখবেন টক টক খাবারটা খেতে খুবই মজা লাগে। ঠান্ডা লাগলে মুখে কোনো স্বাদ থাকে না, মানে পুরো টেস্টটাই চলে যায়। তো একটু টক হলে একটু ভাত টাত খাওয়া যায়, সেই জন্য আজকে টমেটোকে আমি একটু চাটনি করতেছি। এই যে একদম চাটনি হয়ে গেছে। এই যে আমার টমেটো হয়ে গেছে, খেতে যে কি টেস্ট হয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।